গেছি। এই নাকি আমি ইয়ে করবো, ট্রেকিং করবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে কোনারক মন্দির ঘুরে আমরা লাঞ্চ করছিলাম। তো লাঞ্চ করে বেরিয়ে পড়েছি ভুবনেশ্বর যাওয়ার জন্য। আর ভুবনেশ্বরে আজকে কোথায় যাচ্ছি বলো তো? প্রথমে যাব লিঙ্গরাজ মন্দির, তারপরে যাব উদয়গিরি, খণ্ডগিরি, আর তারপর যাব নন্দনকানন। তোমরা আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম প্রোফাইলে সমস্ত ফটো ভিডিও পেয়ে যাবে, তো সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। থার্ড লোকেশনে চলে এসেছি লিঙ্গরাজ মন্দিরে। আর এখানে ভেতরে ফোন ইউজ করা যায় না, ফোন চামড়ার কোনো কিছু নিয়ে ঢোকা যাবে না, চামড়ার বেল্ট পার্স কিছু নিয়ে ঢোকা যায় না, তো সেগুলোকে বাইরে রেখে আসতে হয়। আর আমরা জুতো বাসে রেখে এসেছি, এখানে সবাই খালি পায়ে এসেছে, রাস্তাটা কি গরম। আর তোমাদেরকে চারিদিকটা দেখিয়ে দিই, আর মন্দিরটা বাইরে থেকেই দেখাচ্ছি। আর এখানে জানো তো অনেক বড় একটা জলের সরোবর রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো ভেতরে ফোন নিয়ে গেলে আরও ভালো করে দেখাতে সুবিধে হতো। আর এখানে যদি চাও তোমরা কিন্তু এখানে পুজোও দিতে পারো, পুরীতে যেরকমভাবে ডালা কিনে পুজো দিতে হয় এখানেও সেম। তো যাওয়া যাক এখন মন্দিরের ভেতরে। এই সরোবরের নাম বৃন্দাসাগর সরোবর। অনেকেই মনে করে থাকেন এই সরোবরের জলে স্নান করলে সমস্ত রোগ ব্যাধি দূর হয়। আর এই লিঙ্গরাজ মন্দিরে কিন্তু স্বয়ং বিষ্ণু এবং শিবকে একসাথে পূজা করা হয়ে থাকে। আর একটা জিনিস জেনে তোমরা অবাক হবে, পৃথিবীতে পাপের ঘোড়া যত পূর্ণ হচ্ছে, এখানে শিবলিঙ্গ কিন্তু আস্তে আস্তে ভূগর্ভে মিশে যাচ্ছে। আর লিঙ্গরাজ মন্দির থেকে যাওয়ার সময় আমি একটা শিবলিঙ্গ সাথে করে নিয়েছি, যেটা আমি আমার বাড়িতে নিয়ে যাব। আর চলো তাহলে আমাদের সেকেন্ড লোকেশনে যাওয়া যাক। সেকেন্ড লোকেশন হচ্ছে উদয়গিরি আর খণ্ডগিরি। এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেব। এবার উঠতে হবে আমাদের পাথরে, এই পাথরে না পাহাড়ে, ভুল ভাল বলে দিলাম। জলটা এনে তুমি ঠিকই করেছো, জল লাগবে, সত্যি জল লাগবে রে বাপরে। এটা ফুল আনো, ফুল আনো একটা পারো, ওই ওপর দিয়ে পারো। এইগুলো কি ফুল? আমরা আছি এখন উদয়গিরির পাহাড়ে, আর আমাদের ঠিক পেছনেই হচ্ছে খণ্ডগিরি, ওই যে মন্দির দেখা যাচ্ছে। আর এদিকে পুরো ভুবনেশ্বর এয়ারপোর্টের পুরোটা দেখা যাচ্ছে। আর খণ্ডগিরি পাহাড়ে চলছে কুম্ভ মেলা। আমরা কিন্তু খুব খুব ভালো টাইমে এসেছি, তাই না? বেশি ভিড় নেই, নিয়ে যাবেন সেটা আলাদা কথা, ওটা কিন্তু ভিড় নেই। দুটো পাহাড়ে উঠতে গেলে টাইম লস হয়ে যাবে, ওই জন্য। ওটা কিন্তু এটা থেকে আরেকটু উঁচু নাকি? না না, একই প্রচন্ড রোদ, এইটুখানি পাহাড়ে উঠেই আমি হাঁপিয়ে গেছি।
এই নাকি আমি ইয়ে করব, ট্রেকিং করব। আমি ট্রেকিং করব। এইটুখানি পাহাড়ে উঠে আমার অবস্থা খারাপ। আমি যাবো ট্রেকিংয়ে, তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, এখান থেকে আরেকটু ধারের দিকে গিয়ে নিতে পারো। কোথায় প্লেন? ওই ধারে দেখা যাচ্ছে এক সাইড দিয়ে, দেখা পুরো আসবেন গাছের জন্য। আজকের আমাদের লাস্ট লোকেশন নন্দনকানন, আর নন্দনকাননে ফাইনালি আমরা চলে এসেছি। আর নন্দনকাননে ঢোকার টিকিট কিন্তু 50 টাকা করে। তো চলো ভেতরে যাওয়া যাক। ও টিকিট দেখালে তবে ভেতরে ঢুকতে দিবে। এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে, তারপরে আমাদের গাইডম্যান কোথায়? তাহলে কোথায় ঢুকতে দেবে আমাদের? এটা হচ্ছে আমাদের পুরো বাসের টিম, আরো আছে পেছনে। এত গরমের মধ্যে ঘুমিয়ে রেস্ট নিচ্ছে, ওগুলো তো দেখতে পাচ্ছে। এই তো সমস্যা। এসব আমাদের গোপীনাথ পরিবার। বলে বাসু তোকে বাঁদর দেখাচ্ছে, দেখ। ও বন্ধু অনিতা, ছবিগুলো পরিষ্কার আসবে। আমরা এসছি, চলো। দেখাই যাচ্ছে না, এমন এমন জায়গায় বসে আছি। দেখো ঠিক আছে, আস্তে আস্তে আসছে কেন? ও কিড়িকিড়ি বোঝে না। তার সেপাশে একটা আছে দেখ, ওই একটা ওই নিচে একটা ঘুরছে, সাদা আর হলুদ। দুটোকে এক ফ্রেমে নিতে হবে। দুটোকে এক ফ্রেমে চটকে দেবে। এটা মানে এই সাইজ হয়, আর বড় হয়। এটার নাম হলো পার্কিং গিয়ার। সামনে সামনে নড়েও না। হ্যাঁ, লাঞ্চ টাইম তো খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে রেস্ট করছি। চলো